ফাইল নেম কি লিখবো? ইনভয়েস ডিজাইন। এরপর হচ্ছে স্কেল সেট আপ করবো বা একক সেট আপ করবো ইঞ্চি। তারপর আমি মাপটা দিব। এখানে আমার হাইট উইথ আমার এখানে মানে রিসেন্টলি কাজটা করছি যার জন্য এটা রয়ে গেছে। আপনি সেম এই মাপটাই দিবেন 8.5 আর হচ্ছে 11। একটা আর্টবোর্ড একটা ডিজাইন আমি করবো, এর জন্য একটা আর্টবোর্ড নিচ্ছি। আর হচ্ছে এটা প্রিন্ট আউট হবে আমি জানি, যার জন্য আমি ব্লিড এরিয়া নিয়ে কাজ করব। এরপর হচ্ছে কালার মোড। কালার মোড আপনি এখন ডিজাইন করার ক্ষেত্রে মানে এখন কাজ করে আমাকে জমা দিবেন হচ্ছে ফেসবুকে, এজন্য আরজিবি দিয়ে করবেন। কিন্তু ক্লায়েন্টের কাজ করা বা যে কোনো অন্য ধরনের কাজ করার ক্ষেত্রে সেখানে আপনি সিএমওয়াই কে দিয়ে করবেন। বলেন। বেশিরভাগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমাদের রেগুলার যে দোকানগুলো আছে ওগুলাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ ব্যবহার করে, কিন্তু বাইরে বা অন্যান্য যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন করে না। ঠিক আছে, আমরা তো একটু আগে দেখলাম স্ক্রিনে অনেকগুলো ডিজাইন দেখলাম। তো আমি এখন 8 GB কেন রাখতেছি, কারণ আপনি এখন শুধু ফেসবুকে শেয়ার বা প্র্যাকটিস পারপসে করতেছেন আমাকে দেখানোর জন্য। এক্ষেত্রে 8 GB কালার দিয়ে করবেন, কারণ আপনি কালার দিবেন একটা, যখন ফেসবুকে শেয়ার দিবেন যদি সিএমওয়াইকে দিয়ে করেন অন্য একটা কালার হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা এড়ানোর জন্য আপনি আপাতত 8 GB দিয়ে করেন। বাট ক্লায়েন্ট কাজ বা যে কোনো কাজ করার জন্য, বাইরে কাজ করার জন্য ওইখানে যে ব্রিফ থাকবে, যে সেট থাকবে ওই সেট দিয়ে কাজ করবেন। আর প্রিন্ট আউটের সেট আপনারা সবাই জানেন খুব ভালোভাবে। এরপরে হচ্ছে ক্রিয়েট। ওকে, আমাদের আর্টবোর্ড চলে আসছে। আর্টবোর্ড এখন আমরা কয়েকটা ডিজাইন নিয়ে আসতে পারি। এইখানে কিছু ছিল, ওদের মেবি এটা করাইছিলাম। এইটা এটা গ্রেডিয়েন্ট কালার, জাস্ট টাইম বেশি যাবে, এছাড়া আর কিছুই না। মানে গ্রেডিয়েন্ট কালার তো আপনারা নিতে পারেন। আচ্ছা, আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। এখানে ক্লিয়ার, অত ক্লিয়ার পাবেন না, স্বাভাবিক। ইমেজ ডাউনলোড করে আনলে সেখানে ক্লিয়ার ইমেজ পাইতেন, এটা তো আমরা স্ক্রিনশট দিয়ে আনছি। জাস্ট কপি পেস্টের মতো লেখা দেখতে হবে না, আমরা ফরম্যাটটা জাস্ট কপি করার চেষ্টা করব। এইখানে যেমন আছে এই ফরম্যাটটা আমরা রেডি করার চেষ্টা করবো। এটা কিভাবে করবো জাস্ট এটুকু দেখবো। এইখানে ব্যাকগ্রাউন্ডে ওরা কি ডিজাইন করছে, উপরে একটা ডিজাইন রাখছে, নিচে একটা ডিজাইন রাখছে, তো এইটুকু আপনি রাখতে পারেন। আপনি পাশে রেখে ওই কাজটা করতে পারেন, অথবা আপনি যদি আর্টবোর্ডের সাথে সেট আপ করে, আমরা পেন টুল দিয়ে কাজ করছিলাম মনে আছে, আপনি ওইভাবেও করতে পারেন, আপনার যেভাবে ইজি প্রসেস মনে হবে। পেন্টুল দিয়ে তো করতে হবে, এটা তো পেন্টুল দিয়ে যাবে, কিন্তু আপনার কথা হচ্ছে আপনি আর্টবোর্ডের সাথে রেখে কাজ করবেন নাকি বাইরে রেখে কাজ করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের কাছে। ঠিক আছে, আপনি আর্টবোর্ডের সাথে রেখেও কাজ করতে পারেন অথবা আর্টবোর্ডের বাইরে রেখেও কাজ করতে পারেন। সাপোজ এটাকে যদি আমি আর্টবোর্ডের সাথেই রাখি, রাখার পর এটাকে কি করতে হবে, আমাকে লক করতে হবে, Ctrl+2 দিয়ে লক করে দিব। যদি আমি আর্টবোর্ডের সাথে রেখে করি, আর পাশে রেখে করলে তো আর কোনো কথা নেই, ওটার উপরে তো আমার কাজই যাচ্ছে না। আমি এটাকে পাশে রেখে করব, আপনাদের জাস্ট এইখানে মানে আপনি বসায় করলে কিভাবে করতে পারেন ওটা জাস্ট বলে দিলাম। ওকে, আমি আপাতত আজকে এটা পাশে রেখে কাজ করব। এইখানে একটা বিষয় খেয়াল রাখবো, আমি যদি আর্টবোর্ড মেনটেন করতে না পারি, অনেক সময় প্রবলেম হয় কি যে আমি ডিজাইন করতেছি, ডিজাইনের
সাপোজ এইটুকু অংশ আমি আর্টবোর্ড মেনটেন করে করছি, জাস্ট আমি আবল তাবল একটা দিয়ে আগে বোঝাইনি। এরপরে আপনার আরেকটা ডিজাইনের আর বাইরের বা একটা অংশের এতটুকু অংশ ধরেন বাইরে চলে গেছে, সাপোজ আমি কালার দিয়ে দিই, দুইটার আলাদা কালার দিলে আর্টবোর্ডের মধ্যে দেখতে পারবেন। ওকে, এখন এটাকে এক্সপোর্ট করলে কি প্রবলেম হবে? এইটা আর্টবোর্ড হচ্ছে, এই যে আর্টবোর্ডের দাগটা হচ্ছে, এই যে আর্টবোর্ডের বাইরে যতটুকু এরিয়া গেছে ওটা তো ব্লিড এরিয়াতে গেছে। আমরা জানি যে ব্লিড এরিয়া কি কয়, এক্সপোর্ট করলে পরে সাদা অংশ হিসাবে আসে। তো যখন আপনি এক্সপোর্ট করবেন এই অংশ এইটুকু সাদা থাকবে, এইটুকুতে আবার এই কালার থাকবে, ওটা দেখতে বাজে লাগবে। যদি আপনি আর্টবোর্ড মেনটেন করতে না পারেন, দেখতেছেন আপনার আর্টবোর্ডের বাইরে ডিজাইন চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি হয় লাস্টে, একেবারে লাস্টে আর্টবোর্ড সাইজ করে একটা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিবেন, অথবা আপনি হচ্ছে পুরোপুরি ব্লিড এরিয়া সহ কাজ করে দিবেন। মানে পুরো ব্লিড এরিয়া সহ ডিজাইনটা শুরুই করবেন ব্লিড এরিয়া নিয়ে, ঠিক আছে? চারপাশে একই সাথে ব্লিড এরিয়াতেও ডিজাইন হবে, সেম ডিজাইন। যদি এটা করতে পারেন সমস্যা নেই, আর যদি না পারেন তাহলে আর্টবোর্ডে এই প্রবলেমটা বলতে আপনার যখন পুরো আর্টবোর্ড ব্লিড এরিয়াতে চারপাশেই ডিজাইন আছে, তখন তো একটু সাদা একটু অন্য কালার এরকম হবে না, পুরোটাতে তো ডিজাইনই আছে, ডিজাইনই দেখা যাবে, বাজে দেখা যাবে না, ঠিক আছে? যখন আপনার এই যে এরকম থাকবে, যে এরকম থাকবে, তখন কি এইটুকু সাদা এবং এইখানে ডিজাইনটা দেখা যাবে, ওইটা বাজে হবে, ঠিক আছে? আমরা হয় আর্টবোর্ড মেনটেন করব, না হয় পুরোপুরি ব্লিড এরিয়া মেনটেন করে কাজ করব। হ্যাঁ, কিন্তু এটা আমি যখন ক্লায়েন্টকে দিব, আমি তো এক্সপোর্ট করেই দিব দেখানোর জন্য, তখন তো বাজে দেখাবে। এটা এড়ানোর জন্য আমি এভাবে কাজ করতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে কপি করার চেষ্টা করি। এইগুলো আর একটু নিচের দিকে আসবে, একটু বেশি খাড়া খাড়া হবে। তো এটা করার জন্য আমি অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্করগুলো একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। এখন কালার দিতে হবে। কালার হচ্ছে দুইটা রেড, মেবি দুইটা রেড ঠিকঠাকই আছে, ওই দুইটা আই ড্রপার দিয়ে কালার দিচ্ছি। এটুকু দেখানোর মনে হয় কিছু নাই। আর হচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে, তো আমি গ্রেডিয়েন্ট প্যানেলে, আমার প্যানেলটা হয়ে গেল।
আচ্ছা, নিচে কাজ করার জন্য আমি এইটুকুকে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? এটুকু একটু খেয়াল করব। সবগুলো একসাথে সিলেক্ট, মানে ডাবল শেপ চলে আসছে। সবগুলো একসাথে সিলেক্ট করার পর এখানে যাব, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পর এখান থেকে আমি কপি করে নিব। হরিজন্টাল এবং ভার্টিক্যাল কোন দিকে আপনার কপি করা প্রয়োজন সেটা দেখবেন আগে। ভার্টিক্যালি ছিল ফার্স্টে, বাট আমার ভার্টিক্যালি লাগবে না, আমার লাগবে কি হরিজন্টালি নিয়ে দেন আমি হচ্ছে কপি করে দিব, কারণ একটা আমার এখানে ডিজাইনটা থাকবে এবং আরও একটা কপি হবে, ঠিক আছে? এরপর আমি নিচেরটাকে ধরে নিয়ে আসি, অথবা আপনি অ্যালাইন প্যানেল থেকে অ্যালাইন করে দিতে পারেন। নিচের যে অ্যালাইনটা আছে, আচ্ছা এটা তো গ্রুপ করা না, সরি, গ্রুপ করা না থাকলে সবগুলো একসাথে অ্যালাইন হবে না। এখনই আপাতত গ্রুপ করতে পারবো না, কারণ এটা সাইজটা একটু বড় আছে। যে কোনো শেপ বা যে কোনো অবজেক্ট বড় বা ছোট করার ক্ষেত্রে আমরা শিফট অল্টার হোল্ড করে ছোট বড় করার চেষ্টা করব। শিফট হোল্ড করে ছোট বড় করলে যে কোনো একটা সাইড ও হচ্ছে মানে স্টেবল রাখে। যেমন আমি এখন শিফট হোল্ড করে ছোট বড় করার কারণে এই সাইডটা স্টেবল ছিল এবং এখান থেকে বড় হয়েছে, ঠিক আছে? আপনার পেজটা বেশি বড় এটার থেকে। ফাঁকা আছে দেখছেন, খালি চোখে ওটা বোঝাও যায় না। নিচে ফাঁকা আছে, ওটা বোঝার জন্য আমি জুম করছিলাম, এটুকুই, আর কিছু না। আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মেইনটেইন করতেছি, ঠিক আছে? আপনি আর্টবোর্ড মেইনটেইন করে না কাজ করলে পরবর্তীতে আপনি এক্সপোর্ট করলে তো সমস্যা হবে, এজন্য আর্টবোর্ডটা এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আপনার তো ব্যাকগ্রাউন্ডের যে কাজটা ছিল ওইটা তো করা শেষ। এখন আপনি এইটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, মানে এখানে আমি যে আর্টবোর্ডটা নিয়েছিলাম ওইটাই তো সাদা, তাই না? আমি তো কোনো আর্টবোর্ড দিই নাই। আর্টবোর্ড দেওয়ার জন্য আমি একটা আর্টবোর্ড দিয়ে দিই, আপাতত দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব, এরপর ওপরে কাজগুলো করব। আমাদের উইথ কত ছিল? 8.5 এবং হাইট ছিল 11। এটা নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করে দিই আমার আর্টবোর্ডের সাথে। অ্যালাইন করার পর এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একেবারে পেছনে চলে গেছে এবং এটার একটা কালার বা হোয়াইট কালার আছে, হোয়াইট কালারে দিয়ে দিই। দেওয়ার পর আমি কাজ করব হচ্ছে এটাকে সম্পূর্ণটা ধরে লক করে দিব, কারণ আমি আমার ব্যাকগ্রাউন্ডের সব কাজ শেষ। এখন আমার যে ফরম্যাটিভ কাজ আছে ওটা আমি নিজে করে নিব। ব্যাকগ্রাউন্ডের কাজের মধ্যে আরও একটা যেতে পারে আপনার কোম্পানির লোগোটা।
এখন লোগো আমরা আপাতত দিব না, আপনার যে লোগো থাকবে ওই লোগোটা ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ আমরা লোগো ডিজাইন এখনো করিনি। লোগোটা দিয়ে তারপর হচ্ছে লক করে দিবেন। এটা সবগুলো একসাথে সিলেকশন দেন, Ctrl+2 দিয়ে লক করে দিব, এইগুলো যাতে আমাকে আর প্রবলেমে না ফেলে, ঠিক আছে? এরপর হচ্ছে এই ফরম্যাটটা রেডি করার জন্য, এইগুলো আমরা একটু পরে দেখি, এই ফরম্যাটটা রেডি করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুলে, রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল ক্লিক করার পর এইখানে জাস্ট একটা ক্লিক করার পর আপনি হাইট উইথ হরিজন্টাল ডিভাইড, কতটা আপনি হরিজন্টালি ডিভাইড করতে চান এবং ভার্টিক্যালি ডিভাইড করতে চান। সাপোজ আমি এইখানে 7টা দিচ্ছি, এখানে 5টা আছে, থাক, ওকে, ঠিক আছে? এরপর হচ্ছে ওকে দিয়ে দিই। এখন আমার কোন মাপে প্রয়োজন বা কয়টা প্রয়োজন সেটা তো আমি জানবো, তাই না? আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা নেবেন, নেওয়ার পর এটাকে মডিফাই করতে পারবেন, কোনো প্রবলেম নাই যে আপনি এটাকে মডিফাই করতে পারবেন কি না, এরকম কোনো ভয় আছে, এরকম কোনো প্রবলেম নাই। আপনি যা নেবেন নেওয়ার পরও মডিফাই করতে পারবেন। যে নেওয়ার পর ভাবতেছেন আমি এটাকে কিভাবে আবার চেঞ্জ করব, ওটার কোনো বিষয় না। আমি এখানে ধরেন লাগতেছে 1 2 3 4টা, ধরেন আপনার 4টা ঘর লাগবে কিন্তু নিয়ে তো ফেলছেন অনেকগুলা, এটা এখন কিভাবে চেঞ্জ করবেন? যদি এটা এখন মডিফাই করতে চান আপনাকে কাজ করতে হবে, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করার পর আমি এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দিই যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে? আনগ্রুপ করার পর এখন আপনি প্রত্যেকটা ধরে ধরে মডিফাই করতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো। ধরেন এটা আপনার লাগবে না, ডিলিট করে দিবেন। এখানে 1 2 3টা আছে, 1টা 2টা 3টা রাখি, বাদ বাকিগুলো ডিলিট করে দিই। আবার এটা জায়গা চেঞ্জ করতে হবে, একটা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন, ঠিক আছে? এটুকু হলো। এখন আপনি এই যে এখানে বাড়তি 2টা ঘর রাখছে বা 3টা ঘর রাখছে, আপনি আমার এখানে ঘর আমি জাস্ট কমাই দিই, আমি ফরম্যাটটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এখানে 2টা ঘর রেখে দিব, যে ওইটা করার জন্য আমাকে কি করতে হবে খেয়াল করব। এটা আচ্ছা এমন আছে, এমনই থাক, সমস্যা নেই। এটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর আর একটু ছোট করে দিব, আচ্ছা এরকম থাক, প্রবলেম নাই। এটাকে করার পর আমি যদি এক একটা ঘর আলাদাভাবে কাজ করতে চাই, প্রত্যেকটা ঘর হিসেবে আলাদা বক্স বা সেল হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে আলাদা শেপে পরিণত করে নিতে হবে এই বক্সগুলোকে। কিন্তু এইগুলো খেয়াল করেন, দেখেন আমি এখানে ক্লিক করলে কোথাও সিলেকশন হচ্ছে না, মানে এটা যে একটা বক্স এটা না, শুধু এখানে একটা পাথ পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। আমাকে তো লাগবে এই ভিতরের গুলো এক একটা শেপ লাগবে, এটা করার জন্য আমি কি করব, এই সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে দেন এই জাস্ট একটা করে প্লাস বাটন আছে আমার, মানে কার্সরের সাথে প্লাস একটা আইকন আছে, দেখছেন? যতক্ষণ প্লাস আইকন থাকবে ততক্ষণ আপনি এগুলারে একটা একটা করে শেপে পরিণত করতে পারবেন। এখন আমি কি করব, কালার যেহেতু আমাকে নিতে হবে, আমি আগে কালারটা নিয়ে দেন শেপে পরিণত করব। আমি কালারটা আগে নিয়ে এরপর হচ্ছে এখানে একটা করে ক্লিক করে যাব, ঠিক আছে? এক কাজে আমার 2টা কাজ হয়ে যাবে, যেহেতু আমার কালার নিতেই হবে তাহলে আমি এটা পরে নিব না, আগেই নিয়ে নিব। আর এখন আমি এটা বললাম যে নিচে আমি জাস্ট 2টা ঘর রাখবো, হ্যাঁ, মানে এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, বাট আমি এখানে 2টা ঘর দিয়ে দিই বোঝানোর সুবিধার্থে। এই 2টা ঘর রাখবো, এটা ধরেন ওই রেড কালার আছে, আর এগুলো রাখবো না। এটা করতেছি, এটাই দেখেন। এখন আমি এইগুলো হচ্ছে ডিলিট করে দিব। এগুলো ডিলিট করার জন্য কি করব, অল্টার ক্লিক করে ধরে রাখবো। আমার শেপ বিল্ডার আছে, সিলেকশন আছে, সব যেভাবে ছিল সেভাবেই আছে, এর মধ্যে আমি অল্টার ক্লিক করে ধরে রাখবো। দেখেন আমি অল্টার যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার কার্সরের সাথে মাইনাস একটা আইকন আসছে। এখন আমি যেখানে ক্লিক করব বা যেখান থেকে ড্র্যাগ করে যাব ওইগুলো সব নাই হয়ে যাবে, ঠিক আছে? আপনার যতটুকু লাগলো নিলেন, যতটুকু লাগবে না এভাবে নাই করে দিবেন। এরপর এখন আমার কাজ হবে যে এখানে যে রেড লাইন আছে, আসে নাই তো, এখন আমাদের যে স্ট্রোক কালারটা ছিল, স্ট্রোকের কালারটা এখানে কি দিছে, রেড দিছে। এখান থেকে আমরা স্ট্রোকের কালার তো চেঞ্জ করতে পারি, ওকে? এইখানে আপনাকে আগে ফার্স্টে নিয়ে নিতে হবে কতগুলো লাগবে। আমরা যখন গ্রিড নিলাম এইখানে আপনাকে মডিফাই করে নিতে হবে কতগুলো লাগবে কতগুলো লাগবে না, ঠিক আছে? আর যদি বেশিও এসে পড়ে, ওই যে যেটা দেখাইলাম যে বেশি আসলে পরে আপনি ডিলিট করে নিতে পারবেন। আমি একসাথে অনেকগুলো বেশি নেন, প্রবলেম নাই তো, আপনি একসাথে বেশি নিয়ে এরপর এটাকে মডিফাই করেন, ঠিক আছে? একসাথে বেশি নিয়ে এরপর রাইট ক্লিক করে আনগ্রুপ করে এরপর আপনার যতটুকু লাগে ততটুকু রাখেন, যতটুকু না লাগে ততটুকু ডিলিট করে দেন, ঠিক আছে?
ওকে, এখন হচ্ছে আমরা একটু লেখালেখি। এইখানে যে বিষয়টা আছে, এখানে জাস্ট 2টা ঘর আছে, এই 2টা ঘরের জন্য আমার এখানে 2টা ঘরই প্রয়োজন, আর বেশি প্রয়োজন, এজন্য আমি শিফট দিয়ে সিলেকশন করে এগুলো ডিলিট করে দিব। এটার স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, স্ট্রোক ব্ল্যাক দিয়ে দিতে পারেন। আসলে এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আর বারবার দেখায় জাস্ট ক্লাস বড় হবে, এছাড়া কিছু না। আমাদের যেটা শিখতে হবে ওইটুকু শিখি। এই ভিতরে সিরিয়াল নম্বর, ডেসক্রিপশন বা প্রোডাক্ট নেম এরকম কিছু থাকে, দেন প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে, আর হচ্ছে টোটাল থাকবে। এটা আমরা একটু লিখবো এবং এখানে অ্যালাইন করব। এটুকু হচ্ছে আপনারা নতুন শিখবেন আজকে। আমরা আগে টেক্সটগুলো লিখে নিই। এখানে এখানে কি কি দিতে হয়, ফার্স্টে সিরিয়াল, আলাদা আলাদা টেক্সট বক্সে কাজ করব। যেমন সিরিয়াল লেখা শেষ, দেন আরও একটা জায়গায় আরও একটা বক্স নিয়ে নিব। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এরপরে আমার কি লাগে, ডেসক্রিপশনের পরে প্রাইস থাকে, প্রাইস, তারপরে হচ্ছে প্রাইসের পরে কি থাকে, কোয়ান্টিটি, QTY দিয়ে দেই, তারপরে হচ্ছে টোটাল। প্রাইস দিয়ে কোয়ান্টিটি দিলেও সমস্যা নেই, টোটালে তো একসাথে প্রাইস আর কোয়ান্টিটি গুণ আকারেই বসে, যে কোনো একটা আপনি গুণ দেন আর যোগ দেন, একসাথেই তো হবে। ওকে ওকে, এটা নেওয়ার পর আমি এটাকে, এই যেহেতু আমি রেডের মধ্যে বসাবো, এটা কালারটা হোয়াইট করে দিই। যেহেতু রেডের মধ্যে বসাবো, এর জন্য আমি কালার হোয়াইট করতেছি। ডিজাইন বা এই যে কালার সেন্স, এগুলো সব কিছু আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, কীরকম ডিজাইন করতেছেন সেই অনুযায়ী। এতটুকু এটা থাক, এটার বক্সগুলো তো অনেক বড় বড়, আরেকটু ছোট দেই। আচ্ছা, এটা এখন আমি নেওয়ার পর নিশ্চিত উল্টাপাল্টা বসাইতে তো হবে এখন আমার ঘরের মধ্যে, তাই না? এটা করার জন্য আমি কি করব, আমি যে অবজেক্টকে শুধু টেক্সট বা শেপের সাথেই যে অ্যালাইনমেন্টের কাজ করবে এরকম না, আপনার যে কোনো অবজেক্ট অ্যালাইন করার ক্ষেত্রে সেম একই প্রসেস ব্যবহার করতে হবে, এটা ভালোভাবে খেয়াল করবেন। আমি বক্সটাকে বা শেপটাকে সিলেকশন করছি, এরপর হচ্ছে শিফট হোল্ড করে আমি যে লেখাটাকে নিব বা পরবর্তী অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমি সিলেকশন করব। 2টা সিলেক্ট করার পর এখন আমি শিফট ছেড়ে দিয়ে আরও একবার এই বক্সটাকে সিলেকশন করব। কেন? কারণ হচ্ছে আমি চাই এই বক্সের অনুযায়ী, মানে এই বক্সটাকে লক্ষ্যবস্তু ধরে এই সিরিয়াল বা পরবর্তী অবজেক্টটা অ্যালাইন হোক। ঠিক আছে? তো আমি যেইটাকে লক্ষ্যবস্তু ধরতে চাই সেটাকে 2বার সিলেকশন করতে হবে। 2বার সিলেকশন করার ওই কি, ফুল সিলেকশন আমার আগে শিফট ধরে সিলেক্ট করা শেষ হয়ে গেলে এরপর শিফট ছেড়ে তারপর হচ্ছে আমার যেটাকে লক্ষ্যবস্তু ধরবো ওইটাকে আরও একবার ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পর এরপর চলে যাব আমাদের অ্যালাইন যে প্যানেলটা আছে, আপনি এইখানে পাবেন, আপনার এই যে উইন্ডোতে পাবেন অ্যালাইন প্যানেল, এখান থেকে না পাইলে যে এখানে পাবেন। এখানে পাওয়ার পর এটা থেকে করে দিবেন হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই সেন্টার করে দিবেন। চলে গেছে লেখা, আমার লেখা এখানে ছিল, এটা আমার বক্সের মধ্যে ঠিকঠাক জায়গায় চলে গেছে। সেম কাজটা আমি আরেকবার রিপিট করে এটা খেয়াল করবেন, কারণ এটা আপনাদের অনেক কাজে লাগবে। এবং এই অ্যালাইনমেন্ট এটা আমাদের টাইপ অফ ডিজাইন প্রিন্সিপাল। এই যে যে বক্স নিয়েছি, বক্স নেওয়ার আরও একটা ওয়ে আছে, বাট ওই ওয়েটা আমি দেখাই না, ওটা হচ্ছে আপনাদের ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে দেখাবো। ঠিক আছে? এজন্য ওইটা আমি ইচ্ছা করে স্কিপ করে গেছি। একই জিনিস যদি ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে ওটা আমাকে দেখাইতে হবে, এজন্য আমি ওটা ওখানে রেখে দিছি যে আপনি 2টা টপিক 2ভাবে শিখেন। ঠিক আছে? ওকে, আমাদের এটা বসানো শেষ। এইগুলা লিখে দেন অ্যালাইন তো করতে পারবেন। ভিতরের লেখাটা আসলে লিখে না, ভিতরের লেখা হচ্ছে আপনাকে হাতে লিখে নিতে হয়। ঠিক আছে? আপনি যখন ডিজাইন করেন বা প্রিন্ট আউট করেন তারপর হাতে লিখতে হয়। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা লিখে দিতে পারেন, সমস্যা নেই।
এরপর হচ্ছে ওইটা তো আপনারা লিখে নিতে পারবেন, লেখাটা আবার না দেখাই। অ্যালাইনমেন্ট, নিচের যে লেখা আছে এই লেখার অ্যালাইনমেন্ট এবং উপরে যে লেখা আছে এই লেখার একটা অ্যালাইনমেন্ট থাকে, যেটা আপনার দেখতে হবে, যেটা আপনার প্রয়োজন আর কি। আচ্ছা খেয়াল করেন, আমরা এটাকে যে করছি এটাকে অ্যালাইন করা হয় নাই, কিন্তু এই পাশে কম আছে এই পাশে জায়গা বেশি আছে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি কি করি, এটাকে সিলেকশন করে গ্রুপ করে দিই, কারণ এটার ভিতরে কাজ শেষ। আপাতত আমার এটার ভিতরে কাজ শেষ, আমি গ্রুপ করে এরপর এই অ্যালাইন প্যানেল থেকে এটাকে মিডল অ্যালাইন করে দিই। এখন আমার এই পাশে আর্টবোর্ডের এই পাশে এবং এই পাশ সমান জায়গা থাকবে। সেম একইভাবে এইটাকে অ্যালাইন করব হচ্ছে এইটা আন্দাজে, কারণ এটা যেখানে শেষ হয়েছে এটা যদি আরো বেশি থাকে এখানে ভালো লাগবে না, দেখেন একটু বাইরে থাকলে ভালো লাগবে না। তো আমি কোনটা আন্দাজে করতে চাই, এই বক্সটা আন্দাজে, বক্সটাকে শিফট হোল্ড করে ধরি আরেকবার, সিলেকশন করার পর এখন আমি বক্সটাকে আরো একবার সিলেক্ট করব জাস্ট খালি হাতে। এরপর হচ্ছে অ্যালাইন করে নিব হরিজন্টালি রাইট অ্যালাইন। দেখেন এটা এখন সোজা হয়ে গেছে। কন্ট্রোল জেড আমি ব্যাকে দিচ্ছি। আমি চাই, দেখেন একটু খেয়াল করেন, এইখানকার এই কর্নারটার থেকে এটা বাইরে বের হয়ে গেছে না, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনার ডিজাইনে অ্যালাইন ঠিকঠাক না থাকলে ডিজাইন সৌন্দর্য নষ্ট হবে, ব্যালেন্স যখন নষ্ট হয়ে যাবে তখন ডিজাইন ভালো লাগবে না, স্বাভাবিক। এখন আমি চাই এটার সাথে এটাকে অ্যালাইন করতে, মানে এইখানে যে যতটুকু সোজা আছে এইখানে ঠিক সেখান থেকে শুরু হোক। এটা করার জন্য আমি কি করব, এই বক্সটার সাথে এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার জন্য এটাকে সিলেকশন করলে খেয়াল করেন একটা একটা করে সিলেকশন হচ্ছে, কারণ আমি এটা আনগ্রুপ করে দিছিলাম। এখন আমি এটাকে একবার গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এবং এটাও এখন গ্রুপ আকারে আছে, এটাও আমি গ্রুপ করছি এটাও গ্রুপ করছি। গ্রুপ না করলে একসাথে অ্যালাইন হবে না, আলাদা আলাদা এলিমেন্ট অ্যালাইন করা যায় না, মানে সবগুলা যদি আপনি একসাথে না রাখেন অ্যালাইন করতে প্রবলেম হবে। ওকে, এরপর আমি কি করব, কোনটা আন্দাজে কোনটা কি করব এটা মাথায় রাখতে হবে। আমি এইটাকে লক্ষ্যবস্তু মানে স্থির ধরতেছি, এটা রেফারেন্স পয়েন্ট আমার, এটা আন্দাজে আমি এইটাকে অ্যালাইন করব, মানে এইটা অনুযায়ী এটা সোজা হবে, ঠিক আছে? মানে এখানে যেটা শেষ পয়েন্ট এটাই হবে এটার শেষ পয়েন্ট। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই বক্সটাকে এবং এই বক্সটাকে আগে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করব, এটা সিলেক্ট, দেন শিফট হোল্ড করে এটা সিলেক্ট করার পর এখন আমি শিফট ছেড়ে দিয়ে এটাকে আরও একবার সিলেকশন করব, কারণ এটাই আমার রেফারেন্স পয়েন্ট, এটা আমাকে বলে দিতে হবে। এটাকে ডাবল সিলেকশন, বুঝতেছেন? এটা ডাবল সিলেকশন করার পর আরও বোল্ড হয়ে গেছে। ওকে, এখন আমি হচ্ছে এইখান থেকে রাইট অ্যালাইনটা করে দিতে পারি, যে এই রাইট মানে বাম পাশে বা ডান পাশের যে অংশটা আছে এই অংশটা অনুযায়ী অ্যালাইন হবে। এখন খেয়াল করেন এটা কিন্তু সমান, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর খেয়াল করব এই পাশে যে লেখা আছে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেইল এগুলো যখন থাকবে এগুলো অ্যালাইন করার প্রয়োজন। এটা কিভাবে করব, আমি সাপোজ এখানে কিছু একটা লিখে নিই, এখানে আপনার নাম কিছু একটা দিই, হ্যাঁ ইওর নেম, তারপরে হচ্ছে ইওর ফোন নাম্বার, আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, আপনি তো দিয়ে নেবেন। হ্যাঁ তা ঠিক আছে, তারপর হচ্ছে ইমেইল, ইমেইলের পর অ্যাড্রেস মেবি। আমি এটা জাস্ট আলাদা আলাদা জায়গায় লেখার কারণ আমি এটাকে এখন অ্যালাইন করবো, যে এখানে যেভাবে আছে না আইকন বাইরে থেকে নিয়ে আসবেন, আইকন বাইরে থেকে নিয়ে আসবেন, কিন্তু এই যে এই লেখাটা যেভাবে অ্যালাইন করছে, অ্যালাইন করাটা আমরা একটু দেখব। সবগুলো একসাথে সিলেকশন, মানে যা যা লিখছি সব একসাথে সিলেক্ট করলাম, করার পর আমি রেফারেন্স পয়েন্ট বা আমার লক্ষ্যবস্তু ইওর নেম প্রথম যে কোনো একটা লাইনকে দিয়ে দিতেই পারি, জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে রাইট অ্যালাইন করে দিব, হরিজন্টালি রাইট অ্যালাইন নাকি লেফট অ্যালাইন, আপনি কোন দিকে সোজা করতে চান। আপনি যদি চান যে বাম দিকে সোজা হোক তাহলে লেফট দিবেন, আর ডান দিকে চাইলে রাইট দিতে পারেন। আমরা এটাকে দিয়ে দেখি, এক একটা দিয়ে এবং চেঞ্জ খেয়াল করি। খেয়াল করছেন এটা এক পাশে বা লেফটে অ্যালাইন হয়ে গেছে, আমি যদি রাইটে দিই রাইটে অ্যালাইন হয়ে যাবে। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা অ্যালাইন করে নেবেন, মিডলটা খুব বেশি লাগে না লেখার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আরেকটা বিষয়, যে একটা থেকে আরেকটার দূরত্ব, একটা থেকে আরেকটা দূরত্ব আমি ঠিকঠাক একেবারে সমান সমান আছে কিনা এটা কিভাবে দেখব, ঠিক আছে? ওইটা লাইন স্পেসিংয়ে হবে না, কারণ এটা একটা বক্স আলাদা, এটাও একটা বক্স আলাদা, এটা হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব।
এটা মেইনটেইন করার জন্য আমাকে এটা একসাথে সিলেকশন করব। সিলেকশন করার পর ডিস্ট্রিবিউট অবজেক্ট এখানে যাব। ডিস্ট্রিবিউট অবজেক্টে যাওয়ার পর যে কোনো একটা অ্যালাইন দিয়ে দিলেই হবে, ঠিক আছে? এতে সবগুলা সমান দূরত্বে অবস্থান করবে বা থাকবে। এরপর আপনি এখন এগুলোকে ধরে আপনার জায়গা মতো বসাই দিতে পারেন। কোন পয়েন্টটা? এগুলোর আগে পয়েন্ট বুঝতে পারি। এটা পয়েন্ট না, এটা আইকন। আইকনটা আনবো আমরা, সমস্যা নেই। আমরা যে ভেক্টর ডিজাইন ভেক্টর করছি রাস্টার থেকে ভেক্টর, ওইভাবে আগে আইকনকে ভেক্টর করে নিতে হবে, ঠিক আছে? ওইটা আপনাদের বাড়ির কাজ দেওয়া হয় নাই, যার জন্য ওইটা এখন দেখাবো না। পরবর্তী আরেকটা কাজে দেখে দিলে এটাতে আপনি এমনিতেও পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এইটাকে অ্যালাইন করে দিই এই আন্দাজে, অথবা এখানে রাখলেও হয়। এটাকে গ্রুপ করে দিই আগে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এরপর এটার সাথে অ্যালাইন করে দিই। দূরে হয়ে যাবে তাও একটা কথা। আচ্ছা, আপনার যেখানে আর কি ডিজাইন তো পুরোপুরি নিজের কাছে, আপনি যেভাবে সাজাইতে চান, যেভাবে সাজাইতে চান, যেভাবে সাজালে ভালো লাগবে দেখবেন, নিজে নিজে চেক করবেন, যেটা ভালো লাগবে ওটা রেখে দিবেন, ঠিক আছে? আর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার যে কোনো একটা ফন্ট যেটা ইচ্ছা বা যেটা দেখতে ভালো লাগে ওরকম একটা ফন্ট দিয়ে নিতে পারেন। সেম একইভাবে নিচের যে অ্যালাইনগুলো আছে, এখানে দেখার মতো বা শেখার মতো বিষয় হচ্ছে আপনার এই ঘরগুলো নেওয়া আর হচ্ছে অ্যালাইনটা। কারণ অ্যালাইনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই ডিজাইন না, পরবর্তী অনেকগুলো ডিজাইনে আপনার অ্যালাইনটা লাগবে, ঠিক আছে? ওকে। আর হচ্ছে ইনভয়েস লেখা, ইনভয়েসের লেখার মধ্যে কোনো ডিজাইন দেয় নাই অবশ্য, আমরা আগেরটাতে করছিলাম ওইটাতে ছিল। বলেন। এটা ওকে, এখানে প্রথম যে একটা ইয়ে আছে না লেখাটা, ওইখানে ওই একটা দাগটা এটা এটা দাগ না থাকার জন্য আপনাকে শেপে পরিণত করে দিতে হবে এটাকে। এই আমরা শেপ বিল্ডার দিয়ে যেটা করছিলাম সেম একইভাবে এটাকে শেপে পরিণত করে দিবেন, হয়ে গেল, ঠিক আছে? এখন বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? এটাকে এক্সপোর্ট করে আমাকে জমা দিবেন। আর ভিতরের যে লেখা আছে এই ভিতরের কোনো কিছু লিখবেন না আপনি যখন ডিজাইন করবেন। ইনভয়েসটাকে অ্যালাইন বা ঠিকঠাক মতো বসানো হয় নাই, সরি। আচ্ছা, আপনার এই ভিতরে যা যা লেখা আছে এত কিছু লিখবেন না, জাস্ট সিরিয়াল নাম্বারটা লিখবেন। আর হচ্ছে এইখানকার যে ইয়োর নেম, নামগুলো আপনাদের নিজেদের নাম দিতে পারেন, মানে ফরম্যাটটা ঠিক রাখবেন। লোগো, আপনার নিজেদের একটা লোগো আপাতত বানানো হয়েছে, ওই লোগোটা এখানে ব্যবহার করেন, ঠিক আছে? আপনাদের নিজেদের পেজের জন্য আপনারা প্রত্যেকে একটা করে লোগো বানাইছেন, আমরা ইলাস্ট্রেটর এখনো বানাই নাই, বাট এমনি যেটা বানাইছেন ওটা এখানে ব্যবহার করেন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপোর্ট করে এটাকে জমা দিবেন। এটা কালকে ক্লাস আছে আপনাদের? কালকে ক্লাস থাকলে কালকে নিয়ে আসেন। হ্যাঁ, জেপিজি। আপনি এরকমটাও করতে পারেন, অন্যরকম ডিজাইন আপনি যা পারেন, সমস্যা নাই, যে কোনো একটা করলেই হবে। শেষ স্যার।